নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের স্বাগতম। আজকের আলোচনার বিষয় উজালা আপনাকে করবে রাতারাতি ধনী। কেননা এই টোটকাটা কিন্তু পরীক্ষিত, অর্থাৎ বিশেষ করে যাদের হওয়া কাজগুলো হচ্ছে না, কর্মে বাধা, আর্থিক কষ্ট করছেন, গৃহে দারিদ্রতা লেগেই রয়েছে, রোগ জ্বালায় আপনি জর্জরিত রয়েছেন, দিনের পর দিন শত্রু আপনাকে ক্ষতি করছে, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি নাই, চাকরি ক্ষেত্রে প্রমোশন আটকে রয়েছে, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, ভালো কথা বলতে গিয়ে আপনি লোকের কাছে শত্রু হচ্ছেন, কারো হয়তো আপনি উপকার করেছেন সেই ব্যক্তি আপনাকে ক্ষতি করছে, এমনকি হয়তো আপনি চাকরির জন্য ইন্টারভিউতেও গিয়েছেন, কিন্তু প্রশ্ন উত্তর লিখতে পারেননি বা বলতে পারেননি। এবং আপনি যদি কোনো কাজ হয়তো শুরু করছেন, সেই কাজটি কিন্তু আপনি সম্পূর্ণ করতে পারছেন না। নানাভাবে নানা দিক থেকে কিন্তু আপনার সমস্যা দিনের পর দিন এসে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? করণীয় কি? এই বিষয়টাই কিন্তু আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে বিশেষ করে আমি ৫টি রাশিকে নিয়ে আলোচনা করব। এই ৫টি রাশির জীবনে কিন্তু শনিদেবের দশা চলছে, রাহুর কিন্তু অশুভ প্রভাব রয়েছে। তাই শনি রাহুকে খুশি করতে একমাত্র ১০ টাকার উজালাই পারে আপনার ভাগ্য পরিবর্তন করতে। এবং আমি যেই কথাগুলো এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করতে এসেছি, এই কথাগুলো যদি আপনাদের জীবনের সঙ্গে বা আপনার সঙ্গে মিলে যায় কিছুটা হলেও, তাহলে এই ক্রিয়াটি আপনাদের অবশ্যই করার প্রয়োজন রয়েছে। এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আশা করতেই পারি আপনি এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই আমি আপনাদের কাছে দেব, সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই ৯টি গ্রহর মধ্যে ২টি গ্রহ সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের দশা চলছে এই ৫ রাশির জীবনে। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। এই রাহু কিন্তু আপনাদের সমস্যা সৃষ্টি করছে এবং শনিদেবও সমস্যা সৃষ্টি করছে। কেননা এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। শনিদেবের রং নীল, রাহুর রঙও কিন্তু নীল, এই উজালার রঙও নীল। এই নীল রঙে কিন্তু আপনার উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। শুধুমাত্র এই টোটকাটা আপনার 7টি শনিবারে করতে হবে, সঠিক সময়, সঠিক নিয়মে, বিশ্বাস, ভক্তি, নিয়ম নিষ্ঠার মাধ্যম দিয়ে আপনি এই টোটকাটা করতে পারেন। তাহলে রাহু এবং শনি আপনাদের জীবনে অলৌকিক কিছু শুভ ঘটনা ঘটিয়ে দিতে পারে। প্রথমত, 5টি রাশির মধ্যে মেষ রাশি। মেষ রাশির জীবনে শনিদেবের সাড়ে চলছে। হওয়া কাজে বাধা, শত্রু তৈরি, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, কর্মক্ষেত্র উন্নতি নেই, গৃহে মাঝে মাঝে অশান্তি রয়েছে, এমনকি যেই কাজটি আপনি ঠিক করেছেন সেই কাজটি কিন্তু আপনি করতে পারছেন না। যেখানেই আপনি যান না কেন সমস্যা কিন্তু রয়েই গেছে। তাহলে কিন্তু আপনাকে এই টোটকাটা করতে হবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার অবশ্যই এই টোটকাটা করা দরকার। কেননা আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব, ব্যয়ের ঘরে, খরচার ঘরে। তাই শনিদেবের কৃপা আশীর্বাদ পেতে গেলে আপনাকে এই টোটকাটা করতে হবে। পরপর 7টা শনিবার করবেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার কিন্তু উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে। ব্যবসা করছেন,
উন্নতি করতে পারছেন না। নতুন ব্যবসা শুরু করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। ভালো কথা কাউকে বলতে যাচ্ছেন, ওখান থেকে কিন্তু আপনার শত্রু তৈরি হচ্ছে, আপনাকে মন থেকে মেনে নিতে পারছে না। এমনকি নিকটতম আত্মীয় স্বজনও কিন্তু আপনার দেখে মুখ ঘুরিয়ে যায়। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার শনিদেব অশুভ ফল দিচ্ছে, সঙ্গে রাহুও কিন্তু শুভ ফল দিচ্ছে না। এই টোটকাটা আপনাকে করতে হবে। কি টোটকা করতে হবে, ভিডিওর কোনো একটি জায়গা আমি বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। ৩য় নম্বর রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে। বর্তমান সময়ে কিন্তু আপনার সমস্যা রয়েছে, উন্নতি ক্ষেত্রে বাধা রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতি করতে পারছেন না, ব্যবসা ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারছেন না, হাজার চেষ্টা করছেন সফলতা নিয়ে আসতে পারছেন না, পদে পদে কিন্তু বাধা রয়েছে। সারাদিন পরিশ্রম করছেন, পরিশ্রম অনুসারে কিন্তু আপনি অর্থ আয় উপার্জন করতে পারছেন না, কেননা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে, শনিদেবের অশুভ প্রভাব রয়েছে, শনিদেবের অশুভ দৃষ্টি রয়েছে। তাই আপনাকেও কিন্তু এই টোটকাটা করতে হবে। পরপর 7টি শনিবার যদি আপনি এই উজালার টোটকাটি করতে পারেন, রাহু শনি আপনাকে করবে রাতারাতি ধনী। 4র্থ নম্বর রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে আপনার রাশিতে শনিদেবের সাথে চলছে। মাঝে মধ্যে কিন্তু আপনার প্রচুর রাগ হচ্ছে, জেদ হচ্ছে। আপনার রাগের কারণে, জেদের কারণে কিন্তু আপনি হওয়া কাজগুলো করছেন না, মন স্থির করতে পারছেন না, সিদ্ধান্ত নিতে পারছেন না। ব্যবসা করছেন, ব্যবসাতে আপনার অবনতি রয়েছে। আপনি একটা কাজ ঠিক করে এসছেন, আগামী দিন সেই কাজে জয়েন করবেন, কিন্তু আপনি সেই কাজে জয়েন করতে পারছেন না। আপনি ওখানে গিয়েছেন, সেই ব্যক্তি বলল সেই কাজে অন্য একটি ব্যক্তি জয়েন করেছে, তাহলে আপনাকে বাধা প্রাপ্তি হলো, আপনি উন্নতি করতে পারছেন না। হয়তো আপনি ব্যবসাও করছেন, সারাদিন চেষ্টা করছেন উন্নতি করার জন্য, আপনার দোকানে প্রচুর জিনিসপত্র রয়েছে কিন্তু বেচা কেনে নেই। আপনার পাশের দোকানে আপনার দোকান থেকে কম জিনিস রয়েছে, তার দোকানে প্রচুর বেচা কেনা ভিড় রয়েছে। বুঝতে পারবেন এই প্রতিকার আপনার জন্য, আপনাকেই করতে হবে। তাছাড়া রাহু কিন্তু খুশি হবে যদি আপনি এই টোটকাটা করতে পারেন, কেননা রাহুর রং নীল, শনিদেবের রং নীল, উজালার রং নীল। উজালাই কিন্তু আপনাকে ধনী করতে পারে। পরপর 7টি শনিবার যদি এই টোটকাটা আপনি করতে পারেন। 5ম নম্বর রাশি মীন রাশি। আপনি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে আপনার জীবনে শনিদেবের সাথে চলছে। শনিদেবের অশুভ ফল কিন্তু আপনারা পাচ্ছেন। রাহুও কিন্তু আপনার সমস্যা সৃষ্টি করছে। আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটা কাজে বাধা, প্রত্যেকটা বিষয় সমস্যা রয়েছে। আপন মানুষেরা মুখ ঘুরিয়ে নিচ্ছে, কোথাও ভালো কথা বলতে যাচ্ছেন, আপনাকে কেউ পাত্তা দিচ্ছে না, আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। তাহলে এই টোটকাটা কিন্তু আপনাদের জন্য অবশ্যই করার প্রয়োজন রয়েছে। কোন টোটকা, এইবার আসুন জেনে নেই। প্রথমত, শুক্রবারে আপনি 10 টাকার একটা উজালার শিশি কিনবেন। শনিবার দিনকে ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আপনাকে ঘুমের থেকে উঠতে হবে। ভোর 3টে থেকে 5টার মধ্যে এই টোটকাটা আপনাকে করতে হবে। কি করতে হবে, শুদ্ধ পাত্রর মধ্যে আনুমানিক 50 থেকে 70 গ্রাম জল ঢেলে দেন। ওই জলের মধ্যে 21 ফোঁটা উজালা দিয়ে দিন, দিয়ে ওই জলটাকে গুলিয়ে নিন। দেখবেন জলটার রং ব্লু হবে। এইবার ওই পাত্রটি আপনার ডান হাতে নিতে হবে, নিয়ে আপনার মাথার চতুর্দিকে 7টি পাক দেবেন, এবং এই পাকটা কিন্তু উল্টো পাক হবে। উল্টো পাক কি করে বুঝবেন, আপনার বাড়িতে নিশ্চয়ই দেওয়াল ঘড়ি আছে, ওই দেওয়াল ঘড়িকে ফলো করুন। দেখুন ঘড়ির কাঁটা কোন দিক দিয়ে ঘুরছে, যে দিক দিয়ে ঘুরবে তার উল্টো দিক দিয়ে আপনার এই জলের পাত্রটি 7 বার ঘুরিয়ে নিতে হবে। যখন এই জলের পাত্র মাথার চতুর্দিক দিয়ে ঘোরাবেন, তখন একটি মন্ত্র আপনাকে বলতে হবে। কোন মন্ত্র, দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র। কেন দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র করবেন, 9টি গ্রহকে দেবাদিদেব মহাদেব কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।
51 বার আপনাকে করতে হবে। এইবার কি করবেন, ওই জলের পাত্রটি আপনাকে নদীতে নিতে হবে। যদি সম্ভব হয়, যেখানে জোয়ার ভাটা হয় সেখানে ওই জলটা দিতে পারেন। যদি সেটা সম্ভব না হয়, পুকুরেও দিতে পারেন। কিন্তু কেউ যেন না দেখে। ভোরবেলায় এই ক্রিয়াটা আপনাকে করতে হবে। প্রতি শনিবারে স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, কাক এবং কুকুরকে কিছু খেতে দেন। শনিদেবের কৃপা আশীর্বাদ আপনি 100% পেতে পারেন। শনিবার করে নিরামিষ আর গ্রহণ করবেন, চুল দাড়ি নখ কাটবেন না। পরপর 7টি শনিবারে করুন। 3টি শনিবার পর থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে অলৌকিক শক্তি কিন্তু প্রবেশ করতে চলেছে। আপনি নিজেই বুঝতে পারবেন যেই কাজগুলোয় বাধা সৃষ্টি হয়েছিল সেই কাজগুলো খুব ইজিভাবে কমপ্লিট করতে পারবেন। সম্মান আপনার প্রাপ্তি হবে, সবাই আপনাকে মান্যতা করবে, সবাই আপনাকে শ্রদ্ধা করবে। যদি এই টোটকাটি আপনি করতে পারেন, সারা জীবন দুধে ভাতে খেতে পারবেন। হয়তো আপনারা শনিদেবের প্রতিকার করেছেন মাদুলির মাধ্যম দিয়ে, কিংবা রত্ন ধারণ করেছেন, কিন্তু ফল পাচ্ছেন না। হয়তো রাহুর প্রতিকার করেছেন, কিন্তু শুভ ফল পাচ্ছেন না। শুধুমাত্র এই 21 ফোঁটা উজালা আপনার জীবনে উন্নতির জোয়ার এনে দিতে পারে। রাতারাতি কিন্তু আপনারা গরিব থেকে মহা কোটিপতি হতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।